ऐसे एक लड़का है जो कि आजकल सोशल मीडिया पे बहुत वायरल हुआ है। अच्छा। और मैं भी उसका फैन हूँ। मैं चाहूंगा कि मैं सबसे मिलवाऊं उसको। जी प्लीज मिल तो लेंगे, लेकिन एक वीडियो भी है जो मैं आपको दिखाना चाहता हूँ, आइए देखते हैं। হাই হাই হ্যালো কিছুই জানি না ম্যাডাম। স্যার, আমি খালি সবাইকে প্রণাম জানাতে পারি। সবাইকে আমার তরফ থেকে প্রণাম জানাই। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। नमस्कार। क्या नाम है आपका? আমার নাম স্যার নমিতা। कहाँ से आए हो आप? আমি কলকাতা থেকে এসেছি। অনেক দূর থেকে আজকে আমি এত বড় মঞ্চে আসতে পেরেছি। অনেক কষ্ট হয়েছে আজকে আমার এখানে আসতে। আজকে সত্যি এতটা কষ্ট হবে ভাবতে পারিনি। आहा, इतनी खूबसूरत जगह जहाँ बर्फ पड़ती है, जन्नत से आए हैं आप। काम क्या करते हैं आप? আমি কাজ তো সেরকম কিছুই করি না। অনেক গরিব ঘর থেকে মানুষ হয়েছে। तो देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। আমি এখানে এসেছি স্যার গান গাইতে। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया। একটি দুঃখে গান গাইতে এসেছি। बिल्कुल बिल्कुल। কিন্তু ম্যাডাম জি, আমি আমার গানটি শুরু করার আগে আমি আমার মনের কিছু বেদনাজনক কথা আপনাদের সামনে বলতে চাই। बिल्कुल। আমার মনের এই বেদনাজনক কষ্ট যদি আপনাদের সামনে আমি বলতে পারি তাহলে হয়তো আমার মনের কিছুটা কষ্ট কমবে। अरे बाप কি বলবো ম্যাডাম, আমি তো প্রথমেই বললাম আমি অনেক গরিব ঘরের থেকে বড় হয়েছি, গরিব ঘর থেকে মানুষ হয়েছি। কিন্তু হ্যাঁ, মানুষের মতো মানুষ হয়েছি, অমানুষ হইনি। আর ম্যাডাম জি, সত্যি কথা বলতে এতটাই গরিব, আমাদের দুমুঠো ভাত আমরা সময় মতো মুখে দিতে পারি না। এমনকি আমাদের আমাদের ঘরটা, সেই ঘরের চালটা পর্যন্ত ফুটো হয়ে গেছে। এতটাই কষ্ট ভাবে আমরা থাকি। রোদ বৃষ্টি, বৃষ্টি হলে তো কোনো কথা নেই, ঘরে মানুষ ঘরে থাকে अरे बाप নিজেকে সুরক্ষিত রাখার জন্য, কিন্তু আমরা সেটা পারি না। আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে হয়, কারণ আমাদের ঘরের টিনটা পর্যন্ত ফুটো হয়ে গেছে, ঘরে জল পড়ে, গরমে রোদে ঘরে থাকতে পারি না, গাছের তলায় গিয়ে থাকতে হয়। এতটাই আমরা নিঃস্ব করি। अरे बाप ম্যাডাম জি, আমি তো সেরকম কোনো কাজ করি না। হয়তো বাবার সাথে কাজে সাহায্য করতে পারি, কিন্তু টাকা পয়সা ইনকাম তো করতে পারি না। আর আমার বাবা একজন গরু চালক, গরুর গাড়ি চালায়। আর মাঠে ঘাটে কিছু টুকটাক কাজ পেলে চাষবাসের সেগুলোই করে। এই যে এত বৃষ্টি, রোদ, ঝড়ে আজকে এই গরুর গাড়ি নিয়ে যখন আমার বাবা রাস্তায় বেরায় কাদা জলের মধ্যে দিয়ে, তখন একটা রিস্ক থাকে যে গরুর গাড়ি কি করে এত ঝড় বৃষ্টির মধ্যে চালাবে। इंटरेस्टिंग। आप किसान हैं? হ্যাঁ স্যার, আমরা চাষি, আমরা চাষবাস করেই আমাদের জীবিকা। আমি চাষি ঘরের মেয়ে। बहुत सही, बहुत सही। হ্যাঁ ম্যাডাম জি, দুঃখের কথা কি বলবো, আমরা তো গরিব। কথায় আছে না, গরিবদের স্বপ্ন দেখতে নেই। তাই আজকে আমরাও তো মানুষ, আমাদেরও ইচ্ছা হয় স্বপ্ন দেখতে, আমাদেরও ইচ্ছা হয় কিছু কিছু স্বপ্ন পূর্ণ করতে। बिल्कुल। কিন্তু ম্যাডাম জি, কি করে স্বপ্ন পূর্ণ করব? সেই স্বপ্ন পূরণ করতে গেলেও তো স্যার টাকা পয়সা দরকার হয়। सही बात है। क्या এতটাই গরিব ম্যাডাম জি যে কোনো সময়ের জন্য একটা ভালো জামা কাপড় পরবো সেটাও পরতে পারি না। এতটাই দুঃখের জীবন আমাদের। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। স্যার, আমার বাবার তো বয়স হয়েছে, আমার বাবা এখন কোথায় একটু রেস্ট নিয়ে থাকবে, আর সেখানে আমার বাবা
আমাদের মুখের দিকে তাকিয়ে এই বয়সে গরু গাড়ি চালিয়ে বেড়ায়। हाँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। বাবাকে দেখে সত্যি মনটা কেঁদে ওঠে, অনেক কষ্ট হয়। माँ का कौन सी Oh my God. क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। স্যার, ম্যাডাম জি, আজকে আমি এই মঞ্চে এসেছি শুধুমাত্র আমার বাবার কষ্ট কম করার জন্য। हाँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। তাই ম্যাডাম জি, বেশি কিছু আর বলতে চাই না। আমি তো আমার মনের কষ্ট আপনাদের সামনে বললাম, কিন্তু স্যার অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে, অনেক ভরসা নিয়ে আজকে আমি এত বড় ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি। আজকে জানি না আমার স্বপ্ন পূর্ণ হবে কিনা। जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं। তাই মন প্রাণ দিয়ে চেষ্টা করব যাতে আমি এই এত বড় মঞ্চের থেকে যাতে আমি আরো ওপরে যেতে পারি, আমার বাবার স্বপ্ন আশা পূর্ণ করতে পারি, আমরা গরিবের থেকে যাতে একটু ভালোভাবে বাঁচতে পারি। আমাকে সবাই আশীর্বাদ করবেন, আমাকে সবাই আশীর্বাদ করবেন, আমি যাতে আমার বাবার স্বপ্ন পূর্ণ করতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। আর কিছু আর বেশি কিছু বলতে চাই না, আমি আমার গানটি শুরু করছি। আপনাদের যদি আমার গানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। तो आज क्या गाने এই গানটি অনেক সুন্দর একটি গান, ও গাড়িওয়ালা ভাই, বাউল গান। আপনাদের যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। ओह की गरियाल भाई, ओह की गरियाल भाई, কত রব আমি পথের দিকে চাই রে, কত রব আমি পথের দিকে চাই
কবে মই দুয়ার পাহারে রে কত রব আমি পথের দিকে চাই রে ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে চাই রে কত রব আমি পথের দিকে চাই রে ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে চাই রে কত রব আমি मुझे ये बहुत अच्छा लग रहा है, तुम्हें इस बात का एहसास नहीं है तुम में क्या है। निर्वेश ये मेरा फेवरेट गाना है मेरे पूरे करियर का। मुझे बहुत 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 अच्छा लगता है। और जब आप गा रहे थे इतनी खूबसूरती इतनी डेप्थ के साथ गा रहे थे कि आई वाज फीलिंग एक्चुअली वेरी इमोशनल। अगर पूरा गाना अलाउड होता यहाँ पे तो मैं रो पड़ता है सुन के, क्योंकि इतना मैं टच हुआ इस गाने से। इट्स फैंटास्टिक। आपकी परफॉर्मेंस ने मुझे बहुत अजीब से जगह में डाल दिया है। लिटरली मेरा भेजा फट गया आपको सुन के। आई हैव नेवर हर्ड एनीवन सिंग नुसरत साहब लाइक दैट। इट्स माय इस गाने को याद करने को इस तरह जैसे आपने किया, हर मुर्की हर एक्सप्रेशन, आई डोंट थिंक मैं कर पाऊंगा, जिंदगी भर भी नहीं कर पाऊंगा। जो इस हिंदुस्तान को हिला देंगी। और मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका मतलब पता है क्या है? सनी तुम थिएटर राउंड में आ रहे हो।